গাজওয়াতুল হিন্দ এটা অলিক কল্পনা নয়। এই ভারতবর্ষ, এই ভারত মহাভূমি, সেই ভারত মহাভূমির চারপাশে এই মুহূর্তে যেভাবে খোরাসান নির্দিষ্টভাবে তার যে কালো মেঘ সেভাবে এসেছে, এই জায়গাটা অলরেডি চলে গেছে আইসিস, খোরাসান, লস্করে তৈবা এবং যারা মৌলবাদী রয়েছেন, ইসলামপন্থী যে সমস্ত কট্টরপন্থী রয়েছেন তাদের দখলে। সেখান থেকে আপনারা ভাবছেন যে কাঁটাতার দিয়ে সবটা আটকে দেবেন, প্রাচীর তুলে সবটা আটকে দেবেন, পারবেন না। ভারতবর্ষকে দুদিক থেকে গাজওয়াতুল হিন্দের অংশ বানানোর জন্য এটা হচ্ছে খোরাসান। এই খোরাসান যে মতবাদ, সেই মতবাদের একদম কেন্দ্রবিন্দু আফগানিস্তান, পাকিস্তান, এই নির্দিষ্টভাবে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তানের এই অঞ্চল। এখানে একা লড়াইটা করছে ইসরায়েল, এবং ইসরায়েল ভারতকে হয়তো সাহায্য করবে, কিন্তু ভারতকে নিজের লড়াইটা নিজে লড়তে হবে। এই ভারতের মহাভূমি, সেই ভারত মহাভূমিকে ইসলামিক রাষ্ট্র বানানোর প্ল্যান আজকে নয়। আপনারা হয়তো ভাবছেন যে 2024 সালে এখন নতুন একটা ফান্ডা নিয়ে ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছে, একদম না। গাজওয়াতুল হিন্দ বা গাজওয়ায়ে হিন্দ এটা আজ থেকে না, দীর্ঘদিন ধরে, এবং এইটা নির্দিষ্টভাবে টার্গেট করা হয়েছে, এবং এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানটার নাম গাজওয়াতুল হিন্দ বা গাজওয়ায়ে হিন্দ। এটা তো কট্টরপন্থী বাংলাদেশিরাও জানে। গাজওয়াতুল হিন্দ কি? ইসলামের একটি ভবিষ্যৎবাণী। দীর্ঘদিন ধরে যারা ইসলাম চর্চা করেন তারা বলেন, এবং নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় লেখা আছে, এটা একটা ভবিষ্যৎবাণী, এটা হবে বলে যারা ধর্মপ্রাণ মানুষজন তারা বিশ্বাস করেন। যেভাবে তারা নিয়েছেন এবং কাফেরদের মেরে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা বিভিন্ন সময় কট্টরপন্থীরা বলেছেন যে লড়াইটা ভয়ঙ্কর হবে। এর আগে যতগুলো লড়াই হয়েছে তার থেকেও ভয়ঙ্কর হবে, এবং ইসলামী রাজ কায়েম হবে ভারতবর্ষে। ভারত থেকে ইরান এক করে মোল্লাতন্ত্র কায়েমের মাস্টার প্ল্যান বানানোর চেষ্টা। এই গাজওয়াতুল হিন্দ কি এবং কেন প্রত্যেক ঘরে ঘরে আমরা পৌঁছে দেব, জানিয়ে দেব, হিন্দুদেরকে সতর্ক করব। অথচ আমরা মুসলিম হয়েও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ধারণা রাখি না। আমরা হীনমন্যতায় ভুগতে থাকি যে আমাদের বিজয় নাই, আমরা মার খাচ্ছি। আরে ভাই, সে যাব না তো মুসলমানরা লাঞ্ছিত হবে, মায়ের খাবে, অপদস্থ হবে, তারপরেই না মুসলমানদের বিজয় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুই যুদ্ধে মুসলমানরা শামিল হবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের কাফেলায় যুক্ত হতে পারলে, আর একটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হিন্দ যুদ্ধে আপনি যদি অংশগ্রহণ করতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দুইটা যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলে গেছেন, যখন তোমরা বুঝতে পারবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, তোমরা বরফের উপর দিয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ওই হিন্দ যুদ্ধে অংশগ্রহণ করবে, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ।